জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার করতে গিয়ে সরকার সিলেক্টিভ জাস্টিসের দিকে যাচ্ছে বলে অভিযোগ করেছেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। তিনি আরো বলেন, ফৌজদারি মামলার এভিডেন্স সংরক্ষণে উদ্যোগ নেওয়া হচ্ছে না। আর ব্যারিস্টার সারা হোসেনের অভিযোগ, মামলা বাণিজ্য এবং বিচারের পরিবর্তে অবিচারের ব্যবস্থা করা হচ্ছে। বুধবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টে এক আলোচনায় সভায় এসব কথা বলেন তারা। 2009 থেকে 2024 সালের আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে ট্রুথ কমিশন গঠনের প্রস্তাবনা এসেছে। বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই বেশ কিছু লয়ার যারা রাজধানীর সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে এক আলোচনায় এ প্রস্তাব দেয় ডায়াসপোরা অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি এবং বাংলাদেশ রিসার্চ অ্যানালিসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক নামের দুটি সংগঠন। আলোচনায় ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া ট্রুথ কমিশনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া নিয়ে অসন্তোষ জানান তিনি। বিচার যদি কারো করতে হয় তাহলে তো এভিডেন্সের প্রয়োজন। আমাদের এভিডেন্সগুলো সংরক্ষণ করার কোনো রকমের উদ্যোগ এই ইন্টারিম গভর্নমেন্ট এখনো পর্যন্ত কিন্তু সে অর্থে খুব দৃশ্যমানভাবে কিন্তু নেননি। আমরা খুব সিলেক্টিভ জাস্টিসের আওয়ামী লীগ আমলে যেই প্যাটার্নের মধ্যে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম, এখনও কিন্তু সেই সিলেক্টিভ জাস্টিসের পর্যায়ে আছে। পুলিশ অ্যাট্রোসিটি করেছে, তার শাস্তি হওয়া প্রয়োজন, তার বিরুদ্ধে মামলা হবে, বিচার হবে, শাস্তি হবে, সবই ঠিক আছে। তাদেরকে যখন আক্রমণ করছেন সেটার জন্য তো মামলা হতে হবে, সেটাও তো ক্রিমিনাল অফেন্স। সেটা কিন্তু আর আমরা কথা বলছি না। হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের ও আসামি করার চিত্র তুলে ধরে ব্যারিস্টার সারা হোসেন বলেন, বিচারের নামে অনেক অবিচার চালানো হচ্ছে। 2200 এরকম মামলা বোধহয় করা হয়েছে জুলাই আগস্টের ঘটনাগুলো নিয়ে। অনেকগুলো যেভাবে সাকিব বর্ণনা দিলেন, অনেকগুলো এমনভাবে দাঁড় করানো হয়েছে যেগুলো দিয়ে আসলে বিচার পাওয়া সম্ভব না, এবং নতুন করে অবিচার করা হচ্ছে। অনেকে ওখানে ঢুকানো হচ্ছে মামলা বাণিজ্য করে, যে কারণে যাদের আসলে বিচার পাওয়ার কথা তারা বিচার শেষ পর্যন্ত পাবেন না। গুম খুনের বিচার দ্রুত হবে না মন্তব্য করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বিচার নিশ্চিতের লক্ষ্যে কাজ করছে সরকার। আমাদের অনেক কিছু করার এখন জায়গা এসছে, এবং এই গভর্নমেন্ট, আমি বলবো, আপনারা অনেকে ক্রেডিট কোড দিতে চান না, বাট দে আর ডুইং রাইট ওয়ার্ক। তারা যে এটা প্যানেল করেছেন ইনকোয়ারি, এই এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের, এটা আপনারা ভাবছেন যে 2 দিনে হবে, 2 দিনে হবে না, এটা অনেক দিন লাগবে। তবে মীমাংসার বিষয়টি কিভাবে হবে তা ট্রুথ কমিশনকে পরিষ্কারভাবে তুলে ধরতে হবে বলেও মনে করেন আলোচকেরা। আপনি বের হতেন কিভাবে? শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।